নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর ৫টি উপায় শেয়ার করব। আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হবে। ভিডিওটি একটু বড় হতে পারে, তাই ধৈর্য ধরে দেখুন। আশা করি আপনার উপকার হবে। আপনি অতি দ্রুত আপনার ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য যে মিনিমাম ক্যাটাগরি আছে ৫,০০০ ফলোয়ার্স, তা অতি দ্রুত পেয়ে যাবেন। তো চলুন শুরু করি মূল ভিডিও। নাম্বার 1, ফলো টু ফলো। আপনি ফেসবুকে অনেক গ্রুপ পেয়ে যাবেন, যেখানে আপনি কাউকে ফলো করে দিবেন, আপনাকেও ফলো করে দিবে। এভাবে আপনি আপনার ফেসবুকে ম্যানুয়াল পদ্ধতিতে ফলোয়ার বাড়াতে পারেন। তো আমি একটি গ্রুপে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনি স্ক্রিনে এখানে একটি ফলো টু ফলো গ্রুপ দেখতে পাচ্ছেন। এই পোস্টটির আপনি কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারবেন অসংখ্য ব্যক্তি এখানে ফলো করার কথা বলছে এবং তারাও আপনাকে ফলো করে দিবে। তো এভাবে আপনি আপনার পেজে ম্যানুয়ালি ফলো বাড়াতে পারেন, যে বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু এর থেকেও আমি আজকের গুরুত্বপূর্ণ 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজে অতি দ্রুত 5,000 ফলোয়ার পূরণ করে নিতে পারবেন। নাম্বার 2, ব্রিং ইউর ফেসবুক পেজ ইনটু সাজেশন। আপনার ফেসবুক পেজকে অবশ্যই সাজেশনে নিয়ে আসতে হবে। আপনার নিশ বা আপনার ক্যাটাগরির বড় বড় ফেসবুক পেজের পাশে আপনার পেজকে নিয়ে আসতে হবে, যেখান থেকে আপনি ফলোয়ার্স পাবেন। যার জন্য একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে অন করে নিতে হবে। আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন। আপনারা পেজে দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টেড পেজ বলে একটি অপশন আছে। দেখুন এখানে অনেকগুলো পেজকে এখানে সাজেশনে দেখাচ্ছে। আপনি আপনার পেজটি কিভাবে সাজেশনে নিয়ে আসবেন, যার মাধ্যমে আপনি আপনার পেজে অতি দ্রুত আপনার কাঙ্ক্ষিত ফলোয়ার পেয়ে যাবেন। এর জন্য আপনাকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস অন করে নিতে হবে। সেই সেটিংসটি আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। আপনি আপনার পেজের লোগোর উপরে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে নেমে আসবেন। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। এখানে দেখুন আরও একটি সেটিংস বলে অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। এখানে দেখুন পেজ সেটিংস বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। এখানে প্রাইভেসি এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার পেজেস। দেখুন এই অপশনটি এখানে অফ করা আছে, আপনি এই অপশনটিকে অন করে দিবেন, যার মাধ্যমে আপনার এই পেজটি রিকমেন্ডেড পেজ হিসাবে বিভিন্ন ব্যক্তির সামনে শো করবে এবং বড় বড় পেজের পাশে জায়গা করে নেবে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ উপায় ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর। কারণ আপনার পেজটি যদি রিকমেন্ডেড না হয়, সেক্ষেত্রে আপনি ফলোয়ার পাবেন না এবং বড় বড় পেজের পাশে গেলেই মানুষ আপনার পেজটিকে অতি দ্রুত ফলো করে দিবে। তো এটা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ উপায়, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজের জন্য ফলোয়ার বাড়াতে পারবেন। তো অবশ্যই আপনি এই সেটিংসটি অন করে নেবেন, নইলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলোয়ার্স পাবেন না। নাম্বার 3, ইনক্রিজ রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনার ফেসবুক পেজে এভাবে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। রেগুলার বেসিস পোস্ট করা এবং ভিডিও আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করতে হবে। কীভাবে প্রফেশনাল ওয়েতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন সে সম্পর্কে একটি ভিডিও আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন। রিচ ও এঙ্গেজমেন্ট বাড়ানোর আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হলো কোনো বড় পেজকে ট্যাগ করা। রিচ এবং এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য তো আপনি প্রতিদিন পোস্ট করবেন বা ভিডিও আপলোড করবেন, সেগুলো বিভিন্ন পেজে শেয়ার করবেন। এগুলো ছাড়াও একটি নতুন ওয়েতে আমি আপনাদেরকে রিচ বা এঙ্গেজমেন্ট পাওয়ার একটি উপায় দেখাবো। আপনি যখন আপনার ফেসবুক পেজে কোনো পোস্ট করবেন বা ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব প্রোফাইল বা অন্য কারো প্রোফাইল ট্যাগ করে দিতে পারেন, যার কারণে সেগুলো রিচ হবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে। এবার আমি আমার এখানে এই পেজটির সাথে অন্য একটি পেজকে ট্যাগ করে দেখাবো, যে পেজটিতে প্রায় 5 মিলিয়ন ফলোয়ার আছে। তো আপনি এভাবে চাইলে আপনার ফেসবুক পেজের সাথে এই পেজটিকে ট্যাগ করতে পারেন। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এসে সার্চ দিবেন আফা সিলেকশন আর্জেন্টিনা। এখানে আপনি একটি পেজ পেয়ে যাবেন, ক্লিক করবেন তার উপরে। তো এই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমি এখানে লাইক দিয়ে রেখেছি, অবশ্যই লাইক দিবেন প্রথমে। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখান থেকে আপনি বিভিন্ন পোস্ট পেয়ে যাবেন। এখানে দেখুন আফা সিলেকশন আর্জেন্টিনা ইজ উইথ ইমরান ফারুক অ্যান্ড 93 আদার্স। মানে এই পেজটিকে বা এই পোস্টটিকে আরও 93 জন ব্যক্তি এটাকে ট্যাগ করেছে। তো এখন আপনি কীভাবে এই পেজটিকে ট্যাগ করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আপনি এখান থেকে যে কোনো একটি পিকের উপরে ক্লিক করবেন। এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ট্যাগ অপশনটি এখানে আছে কিনা সেটা আপনি দেখে নেবেন। তো আপনি ট্যাগ অপশনের উপরে ক্লিক করবেন। তো দেখুন এখানে প্রায় অনেক মানুষই, বাংলাদেশের অনেক মানুষ এই পেজটিকে ট্যাগ করেছে, যেরকম ইফরিত গুলশান, এই যে পেইন বিডি, এরকম বিভিন্ন পেজ এখানে ট্যাগ করা আছে। এই ট্যাগ করলে কি হবে, আপনার পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে।
মানে বড় পেজের সঙ্গে যখন আপনি ট্যাগ করবেন, এই পেজে যারা ফলোয়ার আছে বা এই পেজে যারা লাইক দিয়েছে তাদের সামনে আপনার ভিডিও বা আপনার পোস্টটিকে ফেসবুক শো করবে। তো এখানে আপনি আপনার পেজটিকে ট্যাগ করবেন। এর জন্য আপনি খালি জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। এখানে আপনার সার্চ অপশন চলে আসবে, আপনি আপনার পেজের নামটি লিখে সার্চ দিবেন। তো দেখুন এখানে আমার পেজটি চলে আসছে। তো এভাবে আপনি তার উপরে ক্লিক করবেন। এখানে আপনার পেজটি এখানে যে কোনো জায়গায় আপনার পেজটি আছে, আপনি একটু খুঁজে নেবেন। তো এভাবে আপনি আপনার পেজটিকে এখানে ট্যাগ করে দিবেন। এভাবে আপনি আপনার পেজটিকে বিভিন্ন পিকচারের সাথে ট্যাগ করবেন। এখানে একটি পিকচার না, আপনি যতগুলো পিকচার এখানে আছে সব পিকচারের সাথে আপনি আপনার পেজটিকে ট্যাগ করে নেবেন। দেখুন এখানেও এই ট্যাগ অপশন আছে, এখানে আপনি এখন যদি সার্চ দেন, এখানে পিকের উপরে এসে আপনি কোনো খালি জায়গায় ক্লিক করবেন। এখানে দেখেন সার্চ বক্স চলে আসছে, এখানে আপনি আপনার পেজের নাম লিখে ট্যাগ করে নেবেন। তো অবশ্যই বিষয়টি আপনি করবেন, যার জন্য আপনার পেজে অবশ্যই রিচ বাড়বে, এবং রিচ বাড়লে অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট হবে এবং আপনার ফলোয়ারও বাড়বে। আর আপনি যদি পারেন এভাবে একাধিক ফেসবুক পেজ খুঁজে বের করতে, যেরকম এই একটা পেজ আফা আর্জেন্টিনা সিলেকশন, ফ্যান 10, এরকম বড় বড় পেজের সাথে যদি আপনি আপনার পেজটিকে ট্যাগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি আপনার পেজে অতি দ্রুত বেশি বেশি ফলোয়ার পাবেন। নাম্বার 4, ইউজিং থার্ড পার্টি অ্যাপ। হ্যাঁ, আমরা একটি থার্ড পার্টি অ্যাপ ইউজ করেও আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের জন্য ফলোয়ার বাড়াতে পারি। যে পেজ বা যে প্রোফাইলে আপনি ফলোয়ার বা লাইক বাড়াবেন সেই পেজের কোনো ক্ষতি হবে না, এবং ওই পেজ বা ওই প্রোফাইল এখানে লগ ইন করার দরকার হবে না। আপনার দরকার হবে শুধু আপনার প্রোফাইল বা পেজের ইউজার নেম বা আইডি এবং একটি ফেক ফেসবুক আইডি। সেই প্রসেসটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। এর জন্য আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে, আপনি গুগল সার্চ করে টাইপ করবেন অটো লাইকার লাইভ, অটো লাইকার লাইভ.com। এটা লিখে আপনি এন্টার বাটনে হিট করবেন। এখানে ডাউনলোড অ্যাপ এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আমাদের এই অটো লাইকার লাইভ অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনি ডিরেক্ট লিঙ্ক এই অপশনের উপরে ক্লিক করবেন। 15 সেকেন্ড পরে এই অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড হতে শুরু করবে। আমাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড হতে শুরু করছে। এখানে দেখুন ফাইল মেড বি হার্মফুল, এখানে আপনি এভাবে আসবে, আপনি ডাউনলোড এনিওয়ে এই অপশনে ক্লিক করবেন। আমাদের অ্যাপটি আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা এখন ইনস্টল করে নেব। এর জন্য আপনি উপরে থ্রি অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই যে আমাদের অ্যাপটি এখানে দেখাচ্ছে, তো আপনি এর উপরে ক্লিক করবেন। ওকে, ইনস্টল অপশনে আপনি ক্লিক করবেন। এই অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল হচ্ছে। আমাদের ফোনে অটো লাইকার লাইভ ইনস্টল হয়ে গেছে। চলুন এবার আমি অ্যাপের ভিতর ঢুকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। আপনি অটো লাইকার লাইভ এই অ্যাপসের উপরে ক্লিক করবেন। ওকে, আমরা অটো লাইকার লাইভের ভিতরে চলে আসছি। এখান থেকে লগ ইন উইথ গুগল এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেলের মাধ্যমে আপনি সাইন ইন করে নেবেন। অবশ্যই এমন একটি জিমেল দেবেন যেটা আপনি সচরাচর ব্যবহার করেন না, বা যেটা আপনার খুব বেশি প্রয়োজন হয় না, বেশি গুরুত্বপূর্ণ না, এরকম একটি জিমেল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আমি এরকম একটি ইমেল থেকে এখানে আমি সাইন আপ করে নিচ্ছি। আমি গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করার পরে অটো লাইকের অ্যাপের ভিতরে চলে আসছি। এখানে আপনি লগ ইন উইথ ফেসবুক এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে একটি ফেসবুক আইডিকে আপনার লগ ইন করে নিতে হবে। তো আপনি একটু ডান দিকে স্ক্রল করবেন, এখানে আপনি লগ ইন উইথ ফেসবুক এই অপশনটি পেয়ে যাবেন। এখানে একটি ফেসবুক আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এখানে আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটি ফেক ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি। এখানে আমি একটি ফেক ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি। আপনি একটি ফেক ফেসবুক আইডি এখানে লগ ইন করে নেবেন। তারপরে নিচে এখানে অ্যাড প্রোফাইল লিঙ্ক, মানে এখানে যে পেজের জন্য আপনি বা যে প্রোফাইলের জন্য আপনি ফলোয়ার বাড়াবেন সেই প্রোফাইলের ইউজার নেম বা আইডি এখানে আপনাকে অ্যাড করতে হবে। তাই এর জন্য আপনি অ্যাড প্রোফাইল লিঙ্ক এই অপশন করে ক্লিক করবেন। এখানে দেখুন সিলেক্ট সার্ভিস, এখানে অনেকগুলা সার্ভিস দেওয়া আছে। ফলোস, প্রোফাইল পেজ, পোস্ট রিয়াকশনস, কমেন্টস, ফাইন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপরে পেজ লাইকস, এরকম থাকবে। তো আপনি কি নিতে চাচ্ছেন, মানে আপনার
ফেসবুক পেজের জন্য আপনি কি পোস্ট নিতে চাচ্ছেন, কমেন্ট নিতে চাচ্ছেন, লাইক নিতে চাচ্ছেন না ফলোয়ার, সেই বিষয়টিকে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা এখানে ফলোয়ার নেব, তাই ফলোস, প্রোফাইল আর পেজ এই অপশনের উপর আপনি ক্লিক করে রাখবেন। তারপরে ইউজার নেম আর আইডি, এই বক্সের ভিতরে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের ইউজার নেম অথবা আইডিটি এখানে দিয়ে নেবেন। তো আমি আমার পেজের যে প্রোফাইলের জন্য আমি বা যে পেজের জন্য আমি এখানে ফলোয়ার নেব, সেই পেজের আইডিটি আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এখানে facebook.com/এর পরে যে অংশটুকু আছে সেটা হলো আপনার ইউজার আইডি নেম। এটাও আমি লাস্টের অংশটুকু কেটে দেবো। এই সলিউশন ফিজি হলো আমার পেজের ইউজার আইডি। এটা সাবমিট করার পরে আপনি সার্চ আইডি এই অপশনের উপরে ক্লিক করবেন। দেখুন এখানে আমার পেজটি এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড লিঙ্ক এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। ওকে, সাকসেস, প্রোফাইল অ্যাডেড সাকসেস। আমি আপনাদের সলিউশন ফিক্সি নামের এই পেজটিতে ফলোয়ার বাড়িয়ে দেখাবো। তো চলুন দেখিয়ে আসি এই পেজটিতে মোট কতটি ফলোয়ার আছে। সলিউশন ফিক্সি নামের এই পেজটিতে বর্তমান ফলোয়ার আছে 136 জন। আমি অটো লাইকের লাইভ দিয়ে আপনাদের এখানে ফলোয়ার বাড়িয়ে দেখাবো। আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল কানেক্ট করার পরে এখানে আপনার যে গুরুত্বপূর্ণ কাজটা হবে সেটা হলো আপনার এই ক্রেডিট বাড়ানো। এই যে কুইক আর্ন এই অপশনের উপরে আপনি ক্লিক করলে আপনার ক্রেডিট বাড়বে। তো এখানে আমার 18টি ক্রেডিট আছে। এই ক্রেডিট থেকে আমি আপনাদেরকে ফলোয়ার বাড়িয়ে দেখাবো। এর জন্য আপনি 3 লাইন অপশনে ক্লিক করবেন। এখান থেকে কুইক সেন্ড এই অপশনের উপরে ক্লিক করবেন। এখন দেখুন এখানে একটা অ্যাড আসছে, আপনি অ্যাডটি অবশ্যই দেখবেন। এটা আপনাকে দেখতে হবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখানে আপনি সেন্ড অপশনের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন অটো ফলো কর্ডস, মানে আপনার একটি ফলোর জন্য 2টি ক্রেডিট কাটবে। আমার মোট ক্রেডিট আছে এখানে 18টি। তো আমি এখানে কুইক সেন্ড এই অপশনের উপরে ক্লিক করব। ওকে, আপনাকে এই টাইমারটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে। এখানে দেখুন আমাদের মাত্র একটি মাইনাস ক্রেডিট আছে। ইতিমধ্যে আমরা 19টি ক্রেডিট ব্যবহার করে ফেলেছি। তো চলুন এবার দেখে আসি আমাদের পেজে গিয়ে আমাদের ফলো বাড়ছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমাদের পেজে দেখুন আগে ছিল 137টি ফলোয়ার, এখন 147টি ফলোয়ার বাড়ছে। চলুন এবার আমরা একটু নোটিফিকেশনে গিয়ে দেখি আমাদের ফলোয়ার বাড়ার কোনো নোটিফিকেশন আসছে কিনা। এই দেখুন নোটিফিকেশনে আমাদের যে 10টি ফলোয়ার বাড়ছে সে বিষয়ে এখানে একটা নোটিফিকেশন আসছে। তো এভাবে আপনি আপনার পেজে অবশ্যই ফলোয়ার বাড়িয়ে নেবেন। ফেসবুকে শুধু 5,000 ফলোয়ার বাড়ালেই আপনি মনিটাইজেশন পাবেন না, সাথে আপনাকে আরও 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। 2 থেকে 3 দিনের ভিতরে কীভাবে আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করবেন সে বিষয়ে একটি ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনি অবশ্যই দেখে নেবেন। নাম্বার 5, রান অ্যাডস অন ইউর ফেসবুক পেজ। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডস রান করে বা বুস্টিং করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এবং এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলোয়ার পেতে পারেন। আপনি যদি অ্যাডস রান করেন সেক্ষেত্রে এভাবে আপনার পেজটি বিভিন্ন ব্যক্তির সামনে শো হবে। এখানে লাইক বা ফলো বাটন অ্যাড করে দিবেন, যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিরা আপনার পেজে লাইক দিবে। এঙ্গেজমেন্ট অ্যাডস রানের মাধ্যমে আপনি আপনার পেজে ফলোয়ার্সও পাবেন এবং আপনার ভিডিওতে ভিউজও পাবেন। এখানে দুটি কাজ একসঙ্গে হবে। ফেসবুক পেজে অ্যাডস রান করা একটি কমপ্লিকেটেড বিষয়। এই বিষয়টি আপনাদেরকে হাতে কলমে না দেখালে আপনি পারবেন না। যদি আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা না থাকে, ফেসবুক পেজে অ্যাডস রান করার সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে যাই, তাহলে ভিডিওটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। এখানে আপনার বিভিন্ন বিষয় আছে যেরকম অডিয়েন্স টার্গেটিং, বাজেট সেটিং, সিপিসি প্রভৃতি বিষয়। এগুলোকে আপনাকে হাতে কলমে না দেখালে আপনি পারবেন না। তবে এ সংক্রান্ত যদি আপনি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ভিডিও তৈরি করে দেব। আশা করি আমার দেখানো ৫ টি উপায় যদি আপনি যথাযথভাবে ফলো করতে পারেন এবং এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, তবে আপনার ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য যে ৫,০০০ ফলোয়ার, তা আপনি কিন্তু ২ মাসের মধ্যে খুব অতি সহজেই পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটি স্টেপই কিন্তু কার্যকরী। ১ম ৪ টি বিষয় ছিল অর্গানিক ওয়ে, যার জন্য আপনাকে কোনো টাকা-পয়সা পে করতে হবে না। কিন্তু এই যে লাস্টের যে স্টেপটি মূলত অ্যাডস এর জন্য আপনাকে অবশ্যই ফেসবুকে টাকা দিতে হবে এবং ফেসবুক তার বদলে আপনার পেজে রিচ এনগেজমেন্ট এনে দেবে এবং ফলোয়ার্স এনে দিবে। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় বা ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা।